হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার নাম তৌফিকা বানু। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর ভালো করে পড়াশোনা করছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 25 নম্বর পেজের ওপরে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা কিন্তু তোমাদেরকে বোঝাবো আজকের এই ক্লাসে। তো চলো এই অঙ্কটা করানো যাক, বেশি কথা না বাড়িয়ে। প্রথমে দেখো এইখানে একটা চিত্র দেওয়া আছে। প্রথমে আছে একটা বৃত্ত আঁকা আছে। এই বৃত্তটা কি করা আছে, বৃত্তটাতে কয়েকটা বৃত্তকলা আঁকা আছে। তো সেই বৃত্তকলাগুলো আমরা আঁকার চেষ্টা করি। আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এই পোর্শনটাকে বা এইটাকে বলা হয় বৃত্তকলা, যেটা দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ দ্বারা তৈরি হয়। তারপর আরো একটা বৃত্তকলা আছে, তারপর আরো একটা বৃত্তকলা আছে। টোটাল 5টা কিন্তু বৃত্তকলা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা। তো বাঁশ, এখানে বাঁশ কত লেখা আছে, 40%। তারপর এখানে বাইক লেখা আছে 22%। তারপর এখানে ট্যাক্সি লেখা আছে কত পার্সেন্ট, 14%। তারপর এটা একটু ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে। তারপর কি লেখা আছে, লরি, লরি লেখা আছে 14%। তারপর এখানে সাইকেল লেখা আছে, সাইকেলটা লিখছি না, লেখা আছে 10%। তো বাস, তোমরা সকলে বাস, বাইক, ট্যাক্সি, লরি, সাইকেল সবকিছুই দেখেছো আশা করি। তো এইখানে লেখা আছে যে নিচের পাই চিত্র দেখি ও তথ্যটি বুঝি। এই পুরো চিত্রটাকে কি বলছে, একটা পাই চিত্র। এইটা হলো একটা বৃত্ত, আর বৃত্তর মধ্যে টোটাল 5টা বৃত্তকলা আছে। তো এই পুরোটাকে বলা হয় বৃত্ত ক্ষেত্রাকার চিত্র বা পাই চিত্র। তো এই পাই চিত্রে আমাদেরকে একটা চার্ট দিয়ে দিয়েছে। তারপর বলছে আজ সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তার যানবাহন চলার পাই চিত্র। এটা হলো কতটা থেকে, সকাল 11টা থেকে 12টা পর্যন্ত কোন কোন যানবাহন চলেছে সেগুলোর তালিকা আমাদেরকে দিয়েছে। তো প্রথমে 1 নাম্বার দিয়ে লেখা আছে যে সবচেয়ে বেশি চলেছে, কোন যানবাহনটি সব থেকে বেশি চলেছে। দেখো তো এইখানে লেখা আছে 40%, 22%, 14%, 14%, 10%। তুমি কিন্তু এই পার্সেন্টগুলো ভুলে যাও। মানে দেখো যেমন লেখা আছে 10%, তো তুমি ভুলে যাও যে এখানে পার্সেন্টেজ বলে কোনো জিনিস আছে। পার্সেন্টেজ ইংলিশে বলা হয়, বাংলায় যাকে বলা হয় শতকরা। তো তুমি ভুলে যাও যে পার্সেন্টেজ বলে কোনো জিনিস আছে। তুমি ভাবো এটা 40 আছে, এটা 22 আছে, এটা 14 আছে, এটা 14 আছে, এটা 10 আছে। আমি পার্সেন্টেজ জিনিসটা আমি লাস্টে বলে দেবো। তো সব থেকে বেশি কোন যানবাহনটা চলেছে বলো তো, এখানে 40 আছে মানে বাস, বাস সব থেকে বেশি চলেছে। তো আমি এখানে লিখবো বাস। তারপর 2 দাগ দিয়ে আছে সবচেয়ে কম চলেছে, কোন যানবাহনটা সব থেকে কম চলেছে দেখো তো, এই যে 10 লেখা আছে। তো এটা কি ছিল, সাইকেল। তো আমরা লিখে দেব সাইকেল। তারপর 3 নম্বরের প্রশ্ন আছে কোন দুটি গাড়ি সমান সংখ্যায় চলছে। দেখো তো এই পাই চিত্রটাতে কোনটা সমান সংখ্যায় আছে, 14 14 দুটি সমান সমান আছে। এইগুলো তো বেশি আছে, 22 বেশি 14 থেকে, 40 বেশি, 10 আবার কম 14 থেকে। তো এই দুটি সমান সমান আছে, তার মানে আমরা লিখবো লরি ও ট্যাক্সি, লরি ও ট্যাক্সি। তারপর দেখো কি আছে, ট্যাক্সি যাওয়ার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। মানে এই যে ট্যাক্সি চলছে, তো এইটা এই পাই চিত্রের বা বৃত্ত ক্ষেত্রাকার চিত্রের কত অংশ লিখি। তো তোমাকে প্রথমেই বললাম যে পার্সেন্টেজ বা শতকরা জিনিসটা কি, তোমাদেরকে একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো কোনো সংখ্যায় ধরো লেখা আছে পাশে 15%, এইভাবে লেখা আছে 15% বা 15 শতকরা। তো এইটাকে আমরা ভগ্নাংশে কিভাবে লিখবো বলো তো, 15 লিখবো ফার্স্টে, আর এই যে এই সিম্বল, এই সিম্বলটাকে বলা হয় পার্সেন্টেজ। যেমন যোগের সিম্বল এটা মানে চিহ্ন, বিয়োগের চিহ্ন এটা, ভাগের চিহ্ন এটা, গুণের চিহ্ন এটা, তেমনি শতকরার চিহ্ন বা পার্সেন্টেজের চিহ্ন কিন্তু এইটা। এই চিহ্নটা এখানে আর বসবে না, ডাইরেক্ট কি দেবে, একটা দাগ টানবো, তারপর হরের ঘরে আমরা লিখবো 100। এই পার্সেন্টেজ বা শতকরার জন্য আমরা কি করলাম, শতকরা চিহ্ন
চিহ্নটা উঠিয়ে দিলাম, নেক্সট লাইনে 15 লিখলাম, দাগ টানলাম, নিচে লিখলাম 100। এইবার ভগ্নাংশের কাটাকুটি তোমাদেরকে এর আগের ভিডিওতে শিখিয়েছি, কিন্তু যদি কেউ দেখে না থাকো তাহলে আমি কমেন্টে লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও। তো কিভাবে আমরা কাটবো, এমন সংখ্যা দিয়ে কাটবো যেই সংখ্যাটার, ধরো এক্স একটা সংখ্যা দিয়ে আমি ওপর নিচে কাটবো, তো এক্স এর নামটাই যাতে 15 আসে আর এক্স এর নামটাই যাতে 100 আসে, এইরকম সংখ্যা দিয়ে আমরা ওপর নিচে কাটাকুটি করব। তো কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করলে সেই সংখ্যাটার নামটাই 15 100 দুটোই আসবে বলো তো? 5 দিয়ে। কত হবে? 5 3 15, 5 20 100। কত আসলো? 3/20 আসলো। এবার 3/20 কে কিন্তু আর ভাগ করা যাবে না কোনো সংখ্যা দিয়ে। তো এইটাই হয়ে গেল উত্তর। তো তোমাকে যেহেতু বলেছে 4 দাগের প্রশ্ন জিজ্ঞেস করেছে, ট্যাক্সি যাওয়ার বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তক্ষেত্রাকার চিত্রের কত অংশ লিখি। তো ট্যাক্সির পার্সেন্টেজ কত বলো তো? ট্যাক্সির পার্সেন্টেজ হলো 14%। তো আমরা ঠিক এই পার্সেন্টেজ বা শতকরাটাকে আমরা কিসে লিখবো? ফার্স্টে ভগ্নাংশে লিখবো। ভগ্নাংশে লেখার পর কি করব? আমরা কাটাকুটি করব। তারপর 7 2 14, 50 2 100। তারপর দেখো তো আর কোনো সংখ্যা দিয়ে কি কাটাকুটি যাবে ওপর নিচে? না। 7 1 7 আর 7 7 49 হয়ে যাচ্ছে, 50 কিন্তু আসছে না। তো এইটাই হয়ে যাবে এই 4 দাগের অ্যান্সার। মানে হবে ট্যাক্সি যাওয়ার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তক্ষেত্রাকারের 7/50 অংশ। বুঝতে পেরেছো তোমরা? এইবার যদি এখানে 4 দাগে ট্যাক্সি না লিখে যদি লিখতো সাইকেল, তাহলে আমরা কি করতাম বলো তো? যদি সাইকেল লিখতো তাহলে আমরা 10% যেটা লেখা আছে এইটাকে প্রথমে ভগ্নাংশে নিয়ে আসতাম, তারপর কি করতাম? কাটাকুটি করতাম। এইটা কাটাকুটিও আমি এর আগের ভিডিওতে শিখিয়েছি। তারপর কি আসতো? 1/10 অংশ। বুঝতে পেরেছো তোমরা? যদি বলতো বাস যাওয়ার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তক্ষেত্রাকার চিত্রের কত অংশ লিখি, তাহলে আমরা আগে লিখতাম যে বাসের পার্সেন্টেজ কত, সেইটাকে ভগ্নাংশে নিয়ে আসতাম, তারপর কি করতাম? কাটাকুটি করতাম। 2 2 4, 5 2 10, 2/5 অংশ হতো। এইভাবে আমরা সবটারই কিন্তু বার করতে পারবো।